ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংঘাতরত দেশগুলো ছাড়িয়ে যুদ্ধের দামামা ছড়িয়ে পড়ছে অন্যত্র। কেউ কাউকে একটুখানি ছাড় দিতেও রাজি নয়। যুদ্ধ বন্ধের আলোচনার কথা থাকলেও তা মোড় ঘুরে অন্য সড়কে ঢুকে পড়ছে। এরই প্রেক্ষিতে এবার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরান প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর তেল আবিব, শেফেলা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পরে মধ্য ইসরায়েল, উত্তর এবং জেরুজালেম এলাকার দিকে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার খবরে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্লাস্টার ওয়ারহেডও ছিল, যা অঞ্চল জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানে অবস্থিত কয়েক ডজন ইরানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে।